হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম। আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওতে মূল আলোচনা থাকবে মালদ্বীপের অনেক ভাই ব্রাদার কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে ভাই প্রায় 1-1.5 মাস হয়ে গেল, এখনও তো আমরা কাগজপাতি হাতে পাইতেছি না, বা বর্তমানে ভিসার প্রসেসিংয়ের কাজটা কীরকম হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, তো সর্বপ্রথম আমি একটা কথা বলি যে দেখেন, মালদ্বীপ আমি অনেক আগেও একটা ভিডিও দিয়েছিলাম এই বিষয়ে। মালদ্বীপ কিন্তু বর্তমানে আগের মতো অ্যাভেলেবেল লোক আসে না, আসতেছে না, এবং কি যারা আসতেছে তারা কিন্তু দেখা যাইতেছে কোম্পানির মাধ্যমে দেখা যাচ্ছে আর্জেন্ট কিছু মানুষ আসতেছে আর্জেন্টভাবে। যেমন কোম্পানিতে মনে করেন যে আপনার কিছু কিছু কোম্পানি আছে দেখা যাইতেছে 5টা লোক লাগবে। মালদ্বীপের যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো আছে, যেমন 5টা লোক লাগবে, সেখানে কিন্তু ওই কাগজগুলো যদি জমা পড়ে তাহলে কিন্তু আপনি এখনও মালদ্বীপে 1 মাসের ভিতরে আসতে পারতেছেন। আর অনেক সময় আছে, বেশিরভাগই কমান্ডের মাধ্যমে দেখা যাইতেছে যে অনেকে বলেন যে ভাই আমরা তো 5 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ভিসা প্রসেসিংয়ের কোনো কিছু আমরা পাইনি এখনও। তো বিষয়টা কি, এটা কি আমাদের যে কোম্পানি দিছি হবে না নাকি? আসলে ভাই মালদ্বীপ আগের তুলনায় বর্তমানে ভিসাটা অনেক দেরিতে উঠতেছে। আগে মনে করেন যে আপনার ভিসা দেখা যাইতেছে মোটামুটি অল্প কিছু দিনে 1-1.5 মাসের ভিতরে আপনি চলে আসতে পারছেন, কিন্তু বর্তমানে এটা হয় না। বর্তমানে মালদ্বীপের ভিসা হইতে সময় লাগে, অনেক সময় লাগে। যেখানে মনে করেন যে অনেকে আছে আপনারা শুধু এনে, বিশেষ করে আমি কমান্ডের মাধ্যমে দেখি অনেকে আছে মনে করেন যে 6 মাস হয়ে গেছে। তবে এইটা কিন্তু একমাত্র এর ভিতরে গাফলিটিটা হয় হলো ওই লোকের। আর সেই লোকটা হচ্ছে যে যার কাছে আপনারা পাসপোর্টটা দিছেন, দেখা যাইতেছে যে ওই ধরেন আমি একটা কোম্পানিতে কাগজটা জমা দিছি, 15 দিন 1 মাস গেলে আমি বুঝতে পারবো যে এই কোম্পানিতে লোকটা আসতে পারবে কি না পারবে। তখন কিন্তু ওখান থেকে যদি ভিসা না উঠে, আমি কিন্তু ওই কাজটা ওখান থেকে নিয়ে অন্য কোনো কোম্পানিতে আবার যোগাযোগ করে দিলে আমার কিন্তু কোনো সমস্যা হইতেছে না। তো এরকমভাবে কিন্তু খুবই তাড়াতাড়ি হয় এবং কি বেশি সময় লাগে না। অনেকে আছে বলেন যে 4-5 মাস ধরে ভাই আমি কাগজ জমা দিচ্ছি অথচ কোনো রেজাল্ট পাচ্ছি না। তো তাদের উদ্দেশ্য বলতেছি, আসলে এরকম হয় অনেক সময়, অনেক মিসআন্ডারস্ট্যান্ড হয়ে যায়। আর বর্তমানে মালদ্বীপ মনে করেন যে আগের তুলনায় অনেকটাই হয়ে গেছে, লোকজনে ভরাট হয়ে গেছে। বর্তমানে এই দেশে যা বাঙালি আছে, বাংলাদেশি লোক আছে, এদেশে সরকার ফ্রি ভিসা নিষিদ্ধ করার পরও যে সমস্ত লোকজন এখনও ফ্রি ভিসা হোক বা যেমনি হোক ঢোকার চেষ্টা করতেছে বা ঢুকতেছে। আর এই দেশে বর্তমান হলো কাজ নাই মূলত, কারণ এই দেশে বুঝেনই তো, যে কোনো জিনিস 5 জনের খাবার যদি মনে করেন যে 6 জনে খায় 7 জনে খায়, তাও কিন্তু মোটামুটি পেটটা ভরে। যখনই 5 জনের খাবার 10 জনে খাবে বা 15 জনে খাবে, তখন কিন্তু কেউ পরিপূর্ণ পাবে না। তো এই জন্য বলতেছি, বর্তমান মালদ্বীপের পরিস্থিতিটা এরকম হয়ে দাঁড়াইছে। আর কোম্পানির মাধ্যমে ছাড়া বর্তমানে মনে করেন যে মালদ্বীপে কোনো সুখ শান্তি নাই। 2 টাকা বেতন কম হইলেও কোম্পানির মাধ্যমে ভালো হয়। তারপরে আরেকটা জিনিস দেখলাম, অনেক ভাই বিরাদার কমান্ডের মাধ্যমে জিজ্ঞেস করছেন ভাই আসলেই দেখেন এই যে কোম্পানির থাকা খানা একটা বিষয়, এই কথাটা আমি আপনাদের কতবার বলছি, আপনারা বোঝেন না। আসলে এদেশে ফ্রি ভিসার লোক হোক বা কোম্পানির লোক হোক, এদেশে কিন্তু মূলত দেখা যাইতেছে সবাইকেই কোম্পানি থেকে, যে কোম্পানিতে কাজ করবে, ধরেন আমি ফ্রি ভিসায় আমি পাশের একটা কোম্পানিতে কাজে গেলাম, ওই কোম্পানি থেকে কিন্তু আমাকে সম্পূর্ণ কিছু বহন করবে। তো এই ছিল মনে করেন যে বিস্তারিত। আর মূলত দেখা যাইতেছে আমি সবসময় প্রবাসী ভাই ব্রাদারের জন্য ভিডিও করে থাকি এবং কি মালদ্বীপের ভালো ভালো নিউজ দিয়ে থাকি। যে কোনো বিষয় তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, সকালে চলে আসলাম ডিউটিতে, এখন আর সময় নাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের
কাছের সাইড। হ্যাঁ, এই যে, এখানে কিন্তু আরেকটা ঘর বানানো হচ্ছে, এই যে পাইপ দিয়ে, দেখছেন এই ঘরটাও কিন্তু উপরে পাইপ দিয়ে বানানো, এই যে দেখেন, কিন্তু পাইপ দিয়ে বানাইলে ওয়ান টাইমের জন্য কত সুন্দর করে একটি ঘর বানানো হয়েছে, এই দেখছেন। এই যে সেই সেই ঘর, এখানে কিন্তু এটা এটা কিন্তু মানে এটা মূলত একটা স্টাফ রুম হবে। এখানে দেখা যাইতেছে মানে ওই সুপারভাইজার কোয়ালিটি কিছু লোকজন থাকবে। এই ছিল মূলত ভিডিওটা। তবে যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। নেক্সট টাইম অন্য ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।